তুলতুলে এই তালের পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর খুবই বানানো খুবই সহজ, আর খুব কম সময় তৈরি করে নেওয়া যায় নরম তুলতুলে পুর ভরা তালের এই পিঠেটা। আর তালের পিঠে বানানোর জন্য আমি এখানে গোটা তাল দিয়েছি। তালটাকে প্রথমে ছুলে নিয়ে ধুয়ে তারপরে এই কাঠটাকে বার করে নেব। আর তালটাকে আমি ছুলে নিয়ে ভালো করে আটিগুলোকে একটু কচলিয়ে নিয়ে কাঠটাকে বার করে নিয়েছি। নিয়ে কাঠটাকে আবার একটা নেট দিয়ে ছেঁকে নিয়েছি, এতে করে আঁশগুলো এর মধ্যে থেকে যাবে নেটের মধ্যে। আর এখানে নিয়েছি একটা গোটা নারকেল কুড়ানো, আর এখানে নিয়েছে দুটো ছোটো এলাচ, এক টুকরো দারচিনি স্টিক, আর আছে এখানে হাফ কাপ দুধ আছে, আর 4 চামচে 6 চামচ চিনি নিয়েছি। প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমে কুড়ানো নারকেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, ছোটো এলাচ আর দারচিনি স্টিকটা দিয়ে দিলাম, আর অল্প একটু দুধ দিয়ে দিলাম। এখানে হাফ কাপ মতো দুধ আছে। এখন এই নারকেলটাকে প্রথমে জাল করে নিয়ে পুরটাকে তৈরি করে নেব। এভাবে প্রথমে নাড়তে নাড়তে চিনিটা আস্তে আস্তে গলে যাবে, আর নারকেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এই পুরটা গুড় দিয়ে বানালে খেতে খুবই ভালো লাগে। তো এখন তো আর খেজুরের গুড় পাওয়া যায় না শীতকাল ছাড়া, তো এখন আমি এই শুধু চিনি দিয়ে পুরটাকে তৈরি করছি। নাড়তে নাড়তে এই যে চিনিটা গলে গেলে তারপরে জলটা একটু জল বেরোবে, জলটাকে শুকিয়ে নিতে হবে। নিয়ে একটু আঠালো ভাব আসলে নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেলে রেখে দিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে প্রথমে যে তালের পাল্পটা বার করেছিলাম, আমি পুরোটা নিইনি, আমি কিছুটা রেখে দিয়েছি, আর 1 বাটির মতো তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা দিয়ে দিলাম, আর ওই বাটিটার মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে প্রথমে এই তালের পাল্পটাকে একটু ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন এই জলটাকে ফুটতে দেব। এটা খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। এখন জলটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি। এই যে তালটা এখন ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এই বাটির 1 বাটি, যে বাটিতে ডালটা নিয়েছিলাম ওই বাটির 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে সুজিটাকে দিতে হবে, আর এভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে এই সুজির প্রথমে এটা তৈরি করে নেব ডোটাকে। আর সুজিটা দেওয়ার পরে আস্তে আস্তে যে তালের যে মিশ্রণটা জলটা এটা শুকিয়ে যাবে, গিয়ে একটা ডোতে পরিণত হবে। এই শুকিয়ে গেছে, গিয়ে দেখুন অনেকটা জলটা শুকিয়ে গিয়ে এটা এখন ডোটা তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি, ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে সুজির ডোটাকে মেখে নেব। সুজির ডোটা অনেক ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে মেখে নিচ্ছি। আর এই যে সুজির ডোটা তৈরি করতে গেলে খুব বেশি জল দেওয়া যাবে না। অত্যাধিক পরিমাণে জল দিলে কিন্তু এই সুজির ডোটা খুব বেশি নরম হয়ে গেলে তখন পিঠেগুলো তৈরি করতে একটু অসুবিধা হবে। আমার এই যে সুজি ডো তৈরি করেছিলাম এটা একটু নরম হয়ে গেছে, আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এটাকে মেখে নিচ্ছি, কারণ এটা পিঠেগুলো তৈরি করতে অসুবিধা হবে। এখন এই যে ডোটা মাখা হয়ে গেছে, এটার থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। হ্যাঁ, তো রুটি বানানোর সময় যেরকম মানে লেচি বানাই ঠিক সেরকমই কতগুলো লেচি আমি কেটে নেব। লিচিগুলো কেটে নিয়েছি। এখন একটা লিচি নিয়ে এরকম 2 হাতের আঙুলের সাহায্যে এরকমভাবে একটা বাটির মতন প্রথমে তৈরি করে নেব। একটা প্রথমে যে বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন যে নারকেলের পুরটাকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে থেকে কিছুটা পুর দিয়ে দিলাম। দিয়ে এবারে দুটো সাইড ধরে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে মুড়ে দিচ্ছি। আর সাইডগুলোকে খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে করে খুলে না যায়, তাতে করে পিঠেগুলো নারকেলের পুরগুলো বেরিয়ে আসবে। সাইডগুলো ভালো করে চেপে দিলাম, দিয়ে একটা পিঠে তৈরি হয়ে গেল। আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি খুবই নরম, এর মধ্যে কোনো ডিজাইন করা যাবে না। এটা সাইডগুলো এমনি আমি চেপে চেপে বন্ধ করে দিয়েছি। এবারে আরও একটা নিয়েছি ডো, নিয়ে এটাকে প্রথমে একটু হাত দিয়ে দিয়ে একটু গোল বাটির মতন তৈরি করে নিয়েছি। নিয়ে এবারে এটাকে সাইড দিয়ে প্রথমে মুড়ে দিয়েছি। একটা সাইড মুড়ে দিলাম, দিয়ে আরও দুটো সাইড এরকমভাবে মুড়ে দিয়ে এটা একটা সিঙ্গারার মতন শেপে তৈরি করে নিলাম। এটাকে সিঙ্গারার মতন ডিজাইন করে নিয়েছি। এরকমও তৈরি করতে পারেন, কিংবা ওরকম পিঠেও তৈরি করতে পারেন, যে কোনো ডিজাইন করা যেতে পারে। আমি 2 রকমভাবে তৈরি করে নিয়েছি। ও হ্যাঁ, যেহেতু এটা সুজি দিয়ে দিয়ে তৈরি, খুব বেশি অন্য রকমের ডিজাইন করা যাবে না। এখন এখানে হাফ লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি স্টিক, আর দিয়ে দিচ্ছি চিনি 4 চামচে 6 চামচ আমি এখানে চিনি দিয়েছি, এতে হালকা মিষ্টি হবে।
যেহেতু দুধের পরিমাণটা কমই আছে ওই জন্য যারা চিনি মিষ্টির পরিমাণ বেশি খেতে পছন্দ করে চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে দেবে। এখন নিজে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা ফুটে উঠলে যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম পিঠেগুলোকে দিয়ে দিলাম। পিঠেগুলো প্রথমে বানানোর সময় খুবই নরম থাকবে, কিন্তু দুধে ফোটানোর পরে এগুলো একটু শক্ত হয়ে যাবে। মনে হয় যেন এগুলো পিঠে বানানোর সময় মনে হতে পারে যে ভেঙে যেতে পারে, কিন্তু দুধে দেওয়ার পরে এগুলো আর ভেঙে যাবে না। 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এইভাবে একটু দুটো এটাকে ধরে আর রেসকিটাকে ধরে আমি একটু আলতো করে ঘুরিয়ে দিচ্ছি। এটা নাড়া যাবে না, নাড়তে গেলে ভেঙে যেতে পারে। 10 মিনিট আমি ঘড়ি ধরে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা করে পিঠেগুলোকে খেতে হবে। এখন এটাকে প্লেটে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। আর এই নরম তুলতুলে তালের পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার তালের সিজনে এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন।